আমার জীবনে আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, কাউকে অতিরিক্ত ভালোবাসতে হয় না। আমি আমার ফ্যামিলির দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি আমার ফ্যামিলিকে বলতে চাই, তোমরা আমার সাথে যা করছো ভালোই করছো, খারাপ হয়নি। আমার জীবনে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এই জন্য আমি যদি প্রথমবারই তাকে পেয়ে যেতাম, অনেক অনেক বিষয় আমার না জানা থাকতো, অনেক অনেক বিষয়ের উপরে আমি অভিজ্ঞ থাকতাম না। এখন আমি তো বুঝতে পারতেছি যে এই বিষয়টায় তাদের সমস্যা হচ্ছে, এই বিষয়টা তাদের সমস্যা হচ্ছে না। এখানে কথা বলা উচিত, এখানে কথা বলা উচিত না। আমার জীবনের কিছু দুর্বল পয়েন্ট আছে, সেই দুর্বল পয়েন্টগুলা আমাকে অনেক ভাবায়, অনেকটা রহস্যময় সেইগুলা। আমি আমার ফ্যামিলিকে অবশেষে থ্যাঙ্কস জানাতে চাই। তার কারণ হচ্ছে, মানুষের জীবনে খারাপ কিছু আসে ভালো কিছুর অপেক্ষায়। এই জন্যই আমি আমার ফ্যামিলিকে থ্যাঙ্কস জানাতে চাই। আমার জীবনের অন্যতম একটা মোড় ঘুরে যায়, সেটা অনেক লম্বা একটা কাহিনী, অনেক লম্বা একটা ইতিহাস, যার শেষ নেই কোনো, শুধু শুরু আছে। আর আমার গল্প আমি এই জন্য মানুষের কাছে শেয়ার করতে চাই, মানুষ কতটা নিষ্ঠুর হলে ঠিক এমন একটা বাস্তব ঘটনা হয় তার সাথে। আরেকটা বিষয় হচ্ছে যখন মানুষ ভাবে আমার জীবন হয়তো এখানেই থেমে গেছে, আমার জীবনের গল্পগুলো হয়তো এখানেই শেষ, কিন্তু সেটা হয় তার একটা শুরুর ভূমিকা। আর শুরু তো পড়েই আছে। একটা শুরুর ভূমিকায় একটা মানুষের জীবনকে অনেকটা ভাবা যে আমার জীবনটা হয়তো শেষ। এটা আমি এজন্যই বলেছি। এটা বলার পিছনের কারণটা হচ্ছে, তুমি ভেঙে পড়ো না। ভেঙে কেন পড়বা তুমি? একটা গাছের কিন্তু সৌন্দর্য হচ্ছে তার পাতা। সে যখন তার সব পাতা ছেড়ে দেয়, সে কিন্তু ভেঙে পড়ে না, সে সোজা দাঁড়িয়ে থাকে নতুন পাতা গজাবে সেই আশায়। তো কেন ভেঙে পড়বা তুমি? তোমার নিজেকে নিজেরই প্রস্তুত করতে হবে। এটা তোমার একটা যুদ্ধের অংশ। নিজের সাথে নিজেরই তোমার যুদ্ধে লড়াই করতে হবে। তোমার মনোবল স্থির করতে হবে। তুমি যদি আশা করো এই জিনিসটা আমার চাই, সেটা যদি তুমি অন্যের উপর নির্ভরশীল হও, তবে তুমি সেটা থেকে পিছনে আসাটাই আমার জন্য বলা হবে যে ভালো। কিন্তু তুমি যদি তোমার মাথা থেকে, তোমার ব্রেন থেকে অলমোস্ট তুমি তোমার সাথে যুদ্ধ করে হলেও তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা, তোমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করাটাই তোমার বাস্তব একটা লক্ষ্য, সেটা পূরণ করতে পারলেই তুমি একজন মহৎ ব্যক্তি। আর তুমি যদি অন্যের ভরসায় থাকো যে সে হয়তো আমার এই বিষয়টা দেখবে, সে হয়তো এই বিষয়টা ক্লিয়ার করবে, আমি তার উপর ভরসা করলাম, সে যা দেখার দেখবে। আমিও আমার ফ্যামিলির উপরে আশা ভরসা করেছিলাম যে তোমরা পছন্দ করো, আমি পছন্দ করেছি, তোমাদেরকে জানিয়েছি, এবার তোমরা পছন্দ করো। তাদের উপর ডিপেন্ড করবে এটা ভেবে আমি তাদের সাথে কথা বলতে গেছিলাম, কিন্তু তারা সেখানে রাজি ছিল না। তারা আমাকে অনেক কথা বললো, যেটা আমার সহ্য হলো না। বিনিময়ে আমি কী পেলাম?